আপনি কি জেনারেশন জি বা জেন জি বা অনেকে এটাকে গেঞ্জি বলেও সম্বোধন করে? এখানে একটা বিষয়, অনেকে কিন্তু লাফালাফি করছে বর্তমানে সবাই জেনারেশন জি নিয়ে, কিন্তু এর ব্যবধান 1 থেকে 2 বছর কম হওয়ার কারণে বা বেশি হওয়ার কারণে অনেকে কিন্তু এই জেনারেশন জি থেকে চিটকে গিয়েছে। আমরা আজকে দেখব কে কোন জেনারেশনে পড়েছে সেটা। তার আগে আমাকে ফার্স্ট অফ অল জানতে হবে জেনারেশন শব্দের অর্থ হচ্ছে কি। জেনারেশন শব্দের অর্থ হচ্ছে প্রজন্ম। সাধারণত একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনের যে এয়ার গ্যাপটা, এটা সাধারণত 20 ইয়ার্স এর কাছাকাছি হয়ে থাকে। সর্বপ্রথম দেখো, 1901 থেকে 1927 পর্যন্ত যে জেনারেশনটা, এটাকে বলা হয় গ্রেটেস্ট জেনারেশন। মনে হয় না এই জেনারেশনের 2-1 জন ছাড়া পৃথিবীতে বর্তমানে কেউ বেঁচে আছে। এরপরে 1928 থেকে 1945 পর্যন্ত এই জেনারেশনটিকে বলা হয় সাইলেন্ট জেনারেশন। এরা কিন্তু মোটেও সাইলেন্ট ছিল না। সাধারণত এই জেনারেশনের মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। এরপর 1946 থেকে 1965 পর্যন্ত এই জেনারেশনকে বলা হয় বোমার জেনারেশন। 1965 থেকে 1980 পর্যন্ত এই জেনারেশনকে বলা হয় জেনারেশন এক্স। এরপরে 1981 থেকে 1996 পর্যন্ত এই জেনারেশনকে বলা হয় জেনারেশন ওয়াই বা মিলেনিয়াল। এর পরবর্তীতেই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, 1997 থেকে 2012 পর্যন্ত যে জেনারেশনটা, এটাকে বলা হয় জেনারেশন জি বা জেনজি বা অনেকে এটাকে আইজেনও বলে। তোমাদেরকে লাল ছিল, সাধারণত এই জেনারেশনের সাথে পাল্লা দেওয়ার মতো এখনো পর্যন্ত কারো সাহস বা দুঃসাহস হয়নি, এবং এই জেনারেশনের পক্ষেই বর্তমানে সবকিছু করা সম্ভব ইনশাল্লাহ। এর পরবর্তীতে আরো একটা কিন্তু জেনারেশন আছে, এটা হচ্ছে 2013 থেকে বর্তমান পর্যন্ত, এটাকে বলা হয় জেনারেশন আলফা। কমেন্ট সেকশনে জানিয়ে দাও কে কোন জেনারেশনে রয়েছে। আর যদি জেনারেশন জি বা জেন জি বা আইজেন বা অনেকে এটাকে গেঞ্জিও বলে, যদি এই জেনারেশন হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই বার্থ সার্টিফিকেট শো করতে হবে। বেস্ট অফ লাক।